1978 সালের 1 সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয় দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। দিনটি উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির এই আয়োজন। উৎসবমুখর হয়ে ওঠে জিয়া উদ্যান প্রাঙ্গণ। সারা বিশ্বে একমাত্র দল যারা গণতন্ত্রের জন্য বছরের পর বছর নির্যাতন এবং অত্যাচার সহ্য করেছে। আপনি জানেন যে বাংলাদেশের গণতান্ত্রিক স্বাধিকার আন্দোলনের একমাত্র সূতিকাগার হচ্ছে বিএনপি। বিএনপিকে বাংলাদেশের মানুষের কাছে, পুরো বিশ্বের কাছে আরো গ্লোরিফাই করবে সে প্রত্যাশা আমাদের আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীর শপথ। দূর দূরান্ত থেকে এসেছে অনেক নেতাকর্মী ও সমর্থকরা। সবার একটাই চাওয়া, আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্র ও বৈষম্যহীন। বিএনপি সবসময় গণতন্ত্রের পক্ষে ছিল, সামনেও থাকবে। ভবিষ্যতে আমরা গণতন্ত্রের হিসেবে রাষ্ট্রনায়ক তারেক রহমান দেশে আসবেন এবং এই দায়িত্ব নেবেন। আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে আমরা শপথ করতে চাই বাংলাদেশের মানুষকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ থেকে সারা বিশ্বের বুকে বাংলাদেশ যে একটি সুন্দর সুশৃঙ্খল এবং আত্মনির্ভরশীল একটি জাতি, সেটা আমরা প্রমাণ করব। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী সরকার গঠন হবে, সেটা আপনার স্বপ্ন দেখি। শ্রদ্ধা জানাতে অংশ নেন দলটির শীর্ষ নেতারা। এ সময় দলের মহাসচিব বলেন, ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে বিএনপি। আগামী ফেব্রুয়ারি মাসে 26 ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে, সেই নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সর্বোচ্চ সহযোগিতা করা, সাহায্য করা। তিনি আরও বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন চায় বিএনপি। আরও বলেন, বারবার ধ্বংসের চেষ্টা হলেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছে বিএনপি। বারবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করে ফেলবার, কিন্তু বিএনপি তিনি পাখির মতো প্রতিবার এই আদর্শকে নিয়ে, জিয়া রহমানের আদর্শকে নিয়ে, খালেদা জিয়ার আদর্শকে নিয়ে জেগে উঠেছে। আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক পরিবর্তন ও অর্থনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানান বিএনপির মহাসচিব। গণতন্ত্রের অগ্রযাত্রায় বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে বিএনপির 47তম যে প্রতিষ্ঠাবার্ষিকী সেটি পালিত হচ্ছে আজ। আর সেই উপলক্ষে যেই জিয়াউর রহমানের মাজার, সেখানে কিন্তু হাজার হাজার মানুষ ফুলের শুভেচ্ছা দিচ্ছে। আর এখানে আসা প্রত্যেক নেতাকর্মীর দাবি, আগামী দিনের যে রাজনীতি সেটি হবে সুন্দর এবং গণতন্ত্রের পক্ষে। শাহাদাত অব্র, এখন ঢাকা।